আজ ৩০শে জুন বিশ্ব হুল দিবস। এই বিশ্ব হুল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে হুল দিবস। সেই পরিপ্রেক্ষিতে রবিবার সকালবেলা বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এদিন পালিত হয় হুল দিবস। এতদিন প্রথমে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে ব্লক প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা পাকুয়াহাট ডাকবাংলা মোড়ে অবস্থিত সিধু কানহু প্রতিকৃতিতে মাল্যদান করে পালিত হয় হুল দিবস। তারপর বামনগোলা কমিউনিটি হলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় হুল দিবস। এদিন সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব হুল দিবস। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, সাবিনা ইয়াসমিন, রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, নিতিন সিংহানিয়া, মালদা জেলা শাসক সমর মুখার্জি, বিধায়ক রতুয়া, রঞ্জিত সরকার চেয়ারম্যান রাজ্য উপদেষ্টা কমিটি, রেজিনা মুর্মু কর্মাধ্যক্ষ মালদা জেলা পরিষদ, পূর্ণিমা বারাই দাস কর্মাধ্যক্ষ মালদা জেলা পরিষদ সহ অন্যান্যরা। সান্তাল সমাজ কি আবো আইডেন্টিটি কানা আদো না আইডেন্টিটি দহয় মিটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন করেছেন তার অনুপ্রেরণায় আমরা এই ডক্টর বি.আর. মেধা পুরস্কার তাদেরকে আমরা একটি স্কুল ব্যাগ এবং মেমেন্টো দিয়ে কিন্তু আমাদের এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এই ৩০শে জুন এই দিনটিতে 1855 সালের ৩০শে জুন ঝাড়খণ্ডের ভগনাডিহি গ্রামে একই পরিবারের 6 ভাই বোন সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানু তাদের নেতৃত্বে একটি সংগঠিত আন্দোলন এটি শুরু হয়েছিল। ওনারাই এই আন্দোলন এই হুল জেলা প্রশাসনের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গবাসী আজকে হুল দিবস আমরা পালন করছি। মালদা জেলাও তার ব্যতিক্রম নয়। আমি সকলকে হুল দিবসের শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আমাদের সাঁওতালি ভাই বোনরা যারা রয়েছেন তাদের অর্থনৈতিক সামাজিক দিক থেকে তারা যেন এগিয়ে যায়, সরকার তাদের পাশে আছে। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সবসময় তাদের সঙ্গে আছে, পাশে আছে এবং সরকারের যেগুলো প্রকল্প রয়েছে সেগুলো প্রকল্প নিয়ে তারা যেন অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে মূল স্রোতে ফিরে আসে, সেটা আমরা কামনা করব। এবং যে উদ্দেশ্যে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল, সিধু এবং কানু যার নেতৃত্ব দিয়েছিলেন এবং শুধু নেতৃত্ব দিয়েছিলেন তা নয়, তাদেরকে ফাঁসি দেওয়া হলো এবং গুলি করা হলো। তাদের তখনই আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো যখন আমরা ওনার দৃষ্টিকোণ থেকে সাঁওতাল ভাই বোনদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাই আজকে কি প্রোগ্রাম হলো? আজকে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবং বিভিন্ন কম্পিটিশন হচ্ছে। সেই কম্পিটিশনের মধ্য দিয়ে আজকে বিডিও সাহেব অর্গানাইজ করেছে। আমি ধন্যবাদ জানাই বিডিও সাহেবকে, ভালোভাবে আজকে এটা করেছেন। ছোটো ছোটো কম্পিটিশনের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে এভাবে আজকের দিনটি সেলিব্রেট করা হচ্ছে। সমস্যাটা হচ্ছে আমরা প্রশাসনিকভাবে আমরা সেটা নিঃসন্দেহে আমরা আপনাদের পাশে আছি এবং মুখ্যমন্ত্রী স্থিতিতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তাই আপনাদের কাছে এটা জেলা পরিষদ সদস্য দিনেশ দা।